আমরা তাদেরকে হুমকি দিতে চাই, শুধু মুসলমানদের কেবলা, মুসলমানদের জমিন, মুসলমানদেরকে খামচে ধরাই শেষ না। সেই দিন আর দূরে নয়, সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে খামচে ধরবে। ঠিক না বলো? টানকে খামচে ধরবে। ঠিক না বলো? মুসলমানদের সাথে আল্লাহর নুসরাত আছে। যেমনি ভাবে 313 জন বদরি সাহাবী হাজার হাজার কাফেরদেরকে ঘিরে ফেলেছিল, ওই দিন বেশি দেরি নয়, সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ইসরায়েল আর ট্রাম্পকে বিশ্বের জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে, বিক্ষোভ মিছিল থেকে সারা বিশ্বের মুসলিম নেতাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা সারা বিশ্বের মুসলিম লিডাররা এক হয়ে যান। আমরা জনগণ রাজি আছি, প্রস্তুত আছি। আপনারা প্রত্যেকে নিজ নিজ দেশ থেকে মুজাহিদ সংগ্রহ করতে থাকুন। সকলে একত্রিত হয়ে ডাক দিন, ইসরায়েলের লাল কুত্তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য সারা বিশ্বের মুসলমান লাগবে না, বাংলাদেশের মুসলমানই যথেষ্ট। ঠিক না বলে? শুধুমাত্র বর্ডারটা খুলে দিন আর মুসলমানদের অনুমতি দিন। 1 মিনিটও লাগবে না ইসরায়েলকে সাইজ করতে। ঠিক না বলো? আজকে আমরা বিক্ষোভ মিছিল থেকে, ইত্তেহাদুল উলামার সমাবেশ থেকে আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিকট আহ্বান জানাবো, ভারত আমাদের আলু পেঁয়াজ বন্ধ করেছে, আমরা না খেয়ে মরি নাই। ভারতের রাস্তায় দুকে দুকে মরতেছে। ঠিক না বলো? মুসলমানকে যদি কেউ মাইনাস করে, মুসলমানের ক্ষতি হয় না। আজকে বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ হয়, বাংলাদেশের ক্ষতি হয় নাই। ভারতের মার্কেট গুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ করতে হবে। মুসলমানদের খুনের রক্ত যাদের হাতে লাগা, ওরা যেন বাংলাদেশে ঢুকতে না পারে। ঠিক না বলো? মুহতারাম নাযিরিন, তৌহিদি জনতা, আমরা উদাত্ত আহ্বান জানাবো, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমাদের দেশ থেকে স্পষ্ট অবস্থান নিয়ে বক্তব্য পেশ করুন। এবং আমরা উদাত্ত আহ্বান জানাবো, ভারত থেকে যেমন আমাদের আলু পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে, আমার সোনার বাংলাদেশে ইসরায়েলের টাকার উৎস, তাদের কোম্পানি ইউনিলিভার কোম্পানি সহ ইসরায়েলের যত কোম্পানির মালামাল আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সোনার বাংলায় রাষ্ট্রীয়ভাবে এগুলো আমদানি বন্ধ করতে হবে। বাংলার প্রত্যেকটা দোকানে সিলগালা করতে হবে। কোন দোকানে ইসরায়েলি পণ্য চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।